হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঢাকা টু দার্জিলিং। অবশেষে আমরা বুড়িমারি ল্যান্ডপোর্টে অবস্থান করি ওয়েটিং রুমে। আমাদের ডকুমেন্টসগুলো শ্যামলী পরিবহনের অথরাইজ পার্সন যারা আছে তারা ডকুমেন্টসগুলো আগে থেকে নিয়ে নেয়। পাসপোর্ট, অন্য অন্য যে এনওসি ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে নেয়। তো এখানে বসার জন্য 100 প্লাস মানুষ এখানে বসতে পারবে। পরিবেশটা ভালো ছিল। তো আপনারা চেষ্টা করবেন যে বাসে আসবেন সকাল 10টার সময় ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য, তাহলে দ্রুত কাজগুলো কমপ্লিট করা যাবে। তো আমার বন্ধু সাইদুর সাহেব খুবই ক্লান্ত ছিল, কারণ আমি বাইরে যে কিছু নাস্তা করেছি। তো অবশেষে 40 মিনিটের মতো সময় লাগছে আমাদের এখানে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা 5 মিনিটের দূরত্ব ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। তো আমরা এখানে হাঁটতে হাঁটতেই যাই, সবাই হাঁটে এখানে, 5 মিনিট বেশি সময় লাগে না। তো আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলা বাস কাউন্টারের তত্ত্বাবধানে একটা ভ্যানে করে নিয়ে আসে। তো এখানে আপনারা যারা মানি এক্সচেঞ্জ করতে চান, বাংলাদেশি টাকা টু ইন্ডিয়ান টাকা কনভার্ট করতে চান, তাহলে এখান থেকে করে নিতে পারবেন খুব সহজে। তো এখানে আমাদের ওয়েলকামের জন্য শ্যামলী পরিবহন আমাদেরকে কপি অফার করে ফার্স্ট টাইম। তারপরে আমরা ওখানে ঘুরতেছিলাম, তো কাজগুলো সবই করে বাস কাউন্টার লোকজন। তো আপনি ফ্রি থাকবেন, টেনশন ফ্রি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ল্যান্ডপোর্ট অফিস। তো এখানে ডকুমেন্টসের লাগে হলো আপনার পাসপোর্ট, এনআইডি ফটোকপি আপনারা সঙ্গে নেবেন, পাসপোর্টের ফটোকপি, এনআইডি ফটোকপি, যদি আপনার এডওসি থাকে সেই ডকুমেন্টসগুলো। তো আমরা এখান থেকে কিছু চা নাস্তা করে নিই। তারপরে এখানে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তো ডকুমেন্ট যখন সাবমিশন হয়, দেন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসে ওখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়। দেন ওরা সব কিছু ঠিক থাকলে চেকিং করে আপনাকে সিল করে দেয়। তো আমাদের শ্যামলী কাজগুলো সব কমপ্লিট করে পাসপোর্ট নিয়ে, তো শ্যামলী পরিবহনের এই পাশে ইন্ডিয়াতে একটা বাস রাখা থাকে, ওরা শিলিগুড়ি পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। তো ওখানে যাওয়ার জন্য এখান থেকে আরেকটু হাঁটা লাগে। তো আমরা এখন ইন্ডিয়াতে। তো ওখানে কাজ কমপ্লিট করে আমরা শিলিগুড়িতে এসে শেয়ারে একটা ট্যাক্সি ভাড়া করি। আপনাদের জানিয়ে রাখি যে প্রচণ্ড গরম ছিল, তো আপনারা চাইলে এসি যে ইয়েগুলো আছে আর কি, সেগুলো ভাড়া করতে পারেন। তো আমরা 4000 টাকা, 4000 রুপি দিয়ে আমরা একটা ট্যাক্সি ভাড়া করি। সে ট্যাক্সিতে আমরা যেহেতু 2 জন ছিলাম, আমরা শেয়ারে আরও 2 জন কাপল ভাইয়া আপু ছিল, তাদের সাথে আমরা শেয়ার করি। তো আমাদের এখানে এক একজনের 1000 রুপি পড়ে। আপনার টোটাল 1000 রুপি পড়ে পার পারসন, শিলিগুড়ি টু দার্জিলিং। তো এখানে দেখতে পাচ্ছিলাম একটা আপু সুন্দরভাবে ড্রাইভ করতেছিল বাইকটা। আর এখানে জানিয়ে রাখা ভালো, প্রচণ্ড গরম ছিল। আস্তে আস্তে মনে হচ্ছে গরম থেকে আমরা বেরোতে পারতেছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছিলাম। তো আমাদের এখান থেকে যেতে হবে অনেক দূর। তো মাঝখানে রোডের কিছু কাজ চলতেছিল, দুই পাশে গাছ ছিল, পরিবেশটা ছিল অসাধারণ, ন্যাচারাল একটা ভিউ, যেটা আপনাকে আসলে একটা ফিল দিতে পারবে। মনের ভিতরে একটা যে ট্রাভেল করতেছি, কোথাও যাচ্ছি, এখন একটা সুন্দর পরিবেশ। তারপরে আমরা 2 জন গল্প করতেছিলাম, তো ভাইয়াদের সাথেও কিছু ইনফরমেশন শেয়ার করি, ভাইয়ারা কোথাও উঠবে, কোনো হোটেলে ঠিক করেছে কিনা। তো আমরাও মূলত কোনো হোটেল ঠিক করি নাই, আমাদের প্ল্যান ছিল যে ওখানে যেয়ে আমরা হোটেল ঠিক করব। তো আমাদের যে টার্গেট, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে বড় বড় পাহাড় আছে, আমরা সর্বোচ্চ যে পাহাড়টা আছে ওই পাহাড়টাই উঠবো, ওইটাই দার্জিলিং মূলত। তো এখানে যেটা লক্ষ্য করলাম, রোডগুলো ছিল খুবই ভালো, মানে দার্জিলিং ট্যুরিজম স্পটের আগ পর্যন্ত রোডগুলো খুবই ভালো। আর চারিপাশে ন্যাচারাল যে পরিবেশটা থাকা দরকার ভালো ফিল নেওয়ার জন্য, তো সেটা ছিল। আমাদের টাইমটা মেবি ছিল আপনার 2টার সময় আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ি থেকে। তো আমাদের যে ড্রাইভার মামা ছিল উনি খুব ভালো লোক ছিল, উনি আমাদেরকে বলেছিল যে যেগুলো স্পট আছে, আমাদের সাথে কন্ট্যাক্টই ছিল, যে স্পটগুলো থাকবে ভালো ভালো সেগুলো আমাদেরকে গাড়ি পার্ক করে নেমে তারপর দেখাবে। তো আমরা ওনাকে বারবার বলতেছিলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছিল, যে বলতেছিলাম যে কোথায় দাঁড়ানো যাবে কিনা। তো উনি বললো যে ঠিক আছে মামা, আমরা দাঁড়াবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সামনের দিকে যে বড় পাহাড়গুলো, আমাদের টার্গেট ওখানে।
তো ওখানে যাওয়ার জন্য বেশ কিছু পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। তো খোলামেলা একটা পরিবেশ ছিল, খুব যানজট না। গাড়ি রানিংয়ে আপনার 70-80 স্পিডে গাড়ি চালাচ্ছিল আমাদের যে ড্রাইভার ছিল। ড্রাইভারটা খুব দক্ষ, আসলে দক্ষ বলতে কি ওখানে সবাই দক্ষ, কারণ ওখানে যারা দক্ষ না হলে এভাবে গাড়ি চালাতে পারে না। তো মাঝে মাঝে আমার বন্ধু সাইদুরকে বলছিলাম, মামা একটু গান টান করো। সে বললো না, খুব হতাশ। আমি বললাম, কেন হতাশ তুমি, এই পরিবেশ কেন ভালো লাগছে? বলছে যে পিছনে বসে থাকলে, আসলে পিছনে বসে থাকলে আপনার যে জিপ থাকবে, জিপের পিছনে বসে থাকলে ফিলটা ওরকম নেওয়া যায় না। সামনে বসে থাকলে মনে হয় সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। তো এটা ভিডিও করার জন্য সুবিধা হয়। আপনারা চেষ্টা করবেন যারা ব্লগ করেন অথবা ভিডিও পছন্দ করেন ন্যাচারাল পরিবেশ, তারা সামনে বসার জন্য। ড্রাইভারের পাশের সিটটাই বেটার। তো খুব বেশি প্রতিদিন যে খুব বেশি গাড়ি এখানে যায় তাও না। আমি দেখলাম যে আমরা যেটা বাংলাদেশ থেকে গিয়েছি, অন্য দেশ থেকে আসে দার্জিলিং, ইন্ডিয়ান লোকই বেশি যায়। বাট বাংলাদেশ থেকে আমরা যেটা গিয়েছিলাম, মানে 7টা কি 8টা বাস ছিল টোটাল। তো এখানে বাইকগুলা তাদের নিজের মনের মতো ড্রাইভ করতে পারে। এরকম রেস্ট্রিকশন আছে কিনা আমি জানি না, কারণ এদিকে এত সিকিউরিটি চেক টেক থাকে না রোডে। এমনি সেফটি প্লেস, সব কিছুতেই সেফটি, বাট যে সব জায়গায় গাড়ি থামিয়ে চেক করে এরকম কিছু না। তো সাথে আপনাদের ব্যাগে যদি কিছু শুকনো খাবার রাখতে পারেন সেটা ভালো, কারণ সময় খুব শর্ট ছিল আমাদের জন্য। আমাদের 4 দিনের ট্যুর ছিল, এটা দুজনের সাডেনলি প্ল্যান করেছিলাম। তো আমাদের বাংলাদেশের তুলনায় যেটা ডিফারেন্স পেলাম, রোডগুলোর দিক থেকে একটু ডিফারেন্স আছে। আর চারিপাশে যে গাছগুলো ছিল সেটা সবুজ একটা পরিবেশ, মনে হচ্ছে একটা সবুজ বনের ভিতর দিয়ে একটা রোড যাচ্ছে। তো আঁকাবাঁকা রোড, ফিলিংসটা ভালো ছিল। আর যে ভাইয়া আর আপুটা ছিল তারা খুব রোমান্টিক ছিল। তারা নিজেদের ভিতরে খুবই যতটুকু সম্ভব পাবলিক প্লেস মতো, যে আমরা আরও 4 জন ছিলাম, তো একসাথে যতটুকু মজা করা যায় আমরা ততটুকুই মজা করেছি। তো এখানে অনেকগুলা জিপ আছে যারা বিভিন্ন প্লেসে থামছে, রেস্টুরেন্ট আছে, যে পাহাড়ের ঢালগুলোতে রেস্টুরেন্ট থাকে সব। তো ওখানে তারা নাস্তা করছে, অথবা, কারণ নাস্তাই বলবো আমি, কারণ 2টা বাজে, তো অনেকে সকালবেলায় এই কাগজপত্র ডকুমেন্টসের কারণে সময় পায় নাই। তো সবার টার্গেটই থাকে এখানে এসে দুপুরে লাঞ্চ অথবা নাস্তা যেটাই বলেন ওটা সেরে নেওয়াটা একটা টার্গেট থাকে, এটা টেন্ডেন্সি থাকে সবার যারা দার্জিলিং ট্যুরে আসে। তো অনেক রুটগুলো আমি দেখতেছিলাম ড্রাইভার 50+ও গাড়ি ড্রাইভ করতেছিল, আবার কিছু কিছু রুট ছিল যেখানে আপনার 80+ও ড্রাইভ করতেছিল। তো একটু টেনশন কাজ করতেছিল মনের ভিতরে, যেটা হলো আমরা হোটেল ভাড়া না করেই আমরা গিয়েছি। ওখানে আগের থেকে কারোর সাথে কন্ট্যাক্ট করি নাই। আমাদের কনফিডেন্স ছিল আমরা ভালো হোটেলই পাবো ওখানে যাওয়ার পরে। তো দেখা যাক কি হয়। তো আল্লাহর নাম করে আমরা রওনা দিয়েছি। এখন ইতিমধ্যে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, যেটা আপনাদের সাথে বারবার বলছি, কিন্তু কি করব, মামাকে ড্রাইভারকে বারবার বলছি থামানোর জন্য। তো উনি বলছে আর একটু দেরি হবে, সামনে গেলে ভালো রেস্টুরেন্ট পাবেন। তো আমরা তো এত চিনি না, ফার্স্ট টাইম, কোথায় ভালো রেস্টুরেন্ট ওনারাই ভালো জানে। তো ওনাদের উপর ডিপেন্ড করেই যাচ্ছিলাম। তো আমাদের সামনে মনে হয় আরও 4-5টা গাড়ি ছিল, খুব বেশি জিপ আমি দেখি নাই, পরে মনে হয় আসছে। আমরা ফার্স্ট ট্রিপেই আসার জন্য ট্রাই করছিলাম, এবং সেটা মনে হয় আমরা পারছি, যে আমাদের টার্গেটই ছিল 2টার ভিতরে আমরা যদি জিপ নিয়ে রওনা দিতে পারি তাহলে মেবি আমরা সন্ধ্যার আগে আগে পৌঁছে যাব। 3 থেকে 4 ঘন্টা লাগে শিলিগুড়ি থেকে দার্জিলিং। তো এর ভিতরে আমরা ড্রাইভারকে বলি যে মামা একটু ওয়েট করেন, কারণ কিছু মানে যেটা দেখি মনে হয় সেখানেই দাঁড়িয়ে কিছু পিকচার তুলি। তো এটার জন্য মামা অলরেডি 2-3 বার থামছে, আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি নাই। কিছুক্ষণ পরেই আপনাদের এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেট থেকে আপনার ট্যুরিজম এরিয়া যেটা বলা হয় দার্জিলিংয়ে, সেটা আসলে শুরু হবে। এখন আমরা খুব মজার মুহূর্ত, যে আমরা ট্যুরিজম যে সেক্টরটা আছে তার ভিতরে আমরা এখন প্রবেশ করলাম। তো খুবই ভালো লাগতেছিল। আর যেটা বলে না যে গাছ লাগান পরিবেশ বাঁচান, তা আসলে
এই জায়গাগুলো দেখলে আসলে বোঝা যায় যে আসলে যে ফরেস্টের কত গুরুত্ব পরিবেশের জন্য, গাছ গ্রিন কী জিনিস সেটা আসলেই এই শিলিগুড়ি টু দার্জিলিং যে রোডটা আছে এই রোডে গেলে আপনার বুঝতে পারবেন। এই যে দেখা যাচ্ছে এখানে ছোট ছোট রেস্টুরেন্ট পাশে, এখানেই আমরা মনে হয় 10 থেকে 15 মিনিট ওয়েট করি। এখানে একটা ঝর্ণা আছে এবং মনে হবে আমরা অনেক উপরে চলে আসছি, নিচ থেকে অনেক কিছু, মানে আপনি ফিল করতে পারবেন যে কোথা থেকে কোথায় উঠলাম। তো এখানে একটা সুন্দর একটা ঝর্ণা ছিল, তো ঝর্ণার এখানে দাঁড়ায় কিছু পিকচার তুললাম। তো ভাইয়াদের ক্যামেরা ছিল, যে কাপল আমাদের সাথে ছিল, তো তাদের এটা আমরা শেয়ার করি। আসলে জানি না তাদের সাথে আবার কখন দেখা হবে বা আমরা ছবিগুলো নিতে পারবো কিনা। তাদের কিছু ছবি পিকচার আমাদের সাথে ছিল, আমাদের কিছু পিকচার তাদের সাথে, তাদের ক্যামেরাতে ছিল। তো এখানে সবাই দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে কেউ লাঞ্চ করে। আবার এখানে যারা দেখেন যে লোকাল যারা আছে তারা কিন্তু খুবই বাইক প্রেমী, লোকাল। তারপরে ইন্ডিয়া থেকে অনেকে আসে যারা বাইক ড্রাইভ করেই আপনার চলে যায় দার্জিলিং, আবার ডে টু ডে ব্যাক করার চেষ্টা করে। আমি অনেক পেয়েছি, তাদের সাথে কথা বলেছি। তো যদি বাইক নিয়ে যাওয়া যায় মনে হয় তাহলে আরও বেটার ফিল। আমরা যেহেতু ট্রাভেল করি, বাইক ড্রাইভ করি, তো আপনার মনে করেন আরও ফিল নিতে পারবেন। তো আমরা মাঝপথ পর্যন্ত এসে আমরা এখানে ঝর্ণা যেটা আছে সেই ঝর্ণাটার পাশ থেকে কিছু পিকচার তুলে, আর এখানে একটা চেকিং আছে, ড্রাইভারদের একটা পেমেন্ট করতে হয়। তো ওনারা পেমেন্টটা করে আর 10-15 মিনিটের জন্য দাঁড়িয়ে তারপরে আবার নিয়ে যাবে। তো মামাকে বললাম যে আমরা কি এখানে লাঞ্চ করবো কিনা। আর একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি, সবসময় যে ড্রাইভারটা থাকে সে সবসময় ট্রাই করে তার পরিচিত কোনো রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি জানি না কেন, বাট উনিও ট্রাই করেছিল, সামনে বারবার বলতেছে আরও সামনে কিছু সামনে গেলে ভালো রেস্টুরেন্ট আছে। তো একটা ইন্টারেস্ট। তো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট আবার দেখা হবে।